হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে আবার নিয়ে চলে এলাম আর একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার ভিডিও নিয়ে। তো রেস্টুরেন্টে খেতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আমার মেন উদ্দেশ্য না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে আমার যে বন্ধু বান্ধবী এদেরকে দেখতে পাচ্ছ, এদের সাথে আমার বন্ধুত্ব কিন্তু আজ থেকে নয়, আমাদের সেই স্কুল লাইফ থেকের বন্ধুত্ব। হয়তো কারোর সাথে ক্লাস 1-এ পড়ি তখন থেকে বন্ধুত্ব, কিংবা কখনো ক্লাস 5-এ উঠেছি, তারপর থেকে বন্ধুত্ব। তো দেখো সেই বন্ধুত্বটা আমরা কিন্তু এখনও কন্টিনিউ রেখেছি। ওই যে দুপাশে আমাদের বিপরীত দিকে আমাদের দুটো বন্ধু। তো সব বন্ধুগুলো যেতে পারেনি। সবাই তো আর সবসময় ফ্রি থাকে না, কারো একটু কাজ থাকে, কেউ একটু ব্যস্ত থাকে। তো আরও অনেক বন্ধু-বান্ধবী আছে, কিন্তু ওই দিনটা সবাই একটু ফ্রি ছিল না। তো যে কজন ফ্রি ছিলাম সে কজন মিলেই চলে গেছি, কারণ ওই যে ব্ল্যাক টি-শার্ট পরা আমাদের যে বন্ধুটা আছে, ও হচ্ছে জাপান থাকে। আর ওর চলে যাওয়ার দিন ছিল, আমরা যেদিন খেতে গেছি তার ঠিক ১ দিন পরেই ও জাপান চলে যাবে। ও জাপানেই থাকে বেড়াতে, মানে সরি, নিজের বাড়িতে এসেছিল ঘুরতে পুজো উপলক্ষে, তো আবার চলে যাবে। তো সেই জন্য অনেকেই আসতে পারেনি, কিন্তু তাদের জন্য আর ওয়েট করতে পারিনি, কারণ যে জাপানে থাকে সে তো আর নিত্য আসতে পারে না, বা মাঝে মধ্যে আসতে পারে না, অনেকটা দিন পর পর সে আসে। তো আমরা গেছিলাম কল্যাণীতে একটা রেস্টুরেন্টে খেতে। ভীষণই সুন্দর রান্নাবান্না ছিল, আর আইটেমও খুব সুন্দর সুন্দর চুজ করেছিল। অ্যাকচুয়ালি আমি না এত কিছু নাম জানি না, তাই তোমাদের কাছে বলতেও পারছি না, কারণ আমার রেস্টুরেন্টে খেতে যাওয়ার খুব একটা অভিজ্ঞতা নেই, বা আমরা খুব একটা যাইও না, খুব কম, মানে যাই না বলতেই পারো। ওই বছরে ১ আধবার হয়তো যাই, তাও এইরকম বন্ধু-বান্ধবের সাথেই যাই, নিজের ফ্যামিলির সাথে খুব একটা যাওয়া হয় না। কারণ তোমাদের দাদাও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, আমার ছেলে তো খায়ই না। আর রইলো আমি বা কি, তাদের জন্য আমারও যাওয়া হয় না। তো দেখো এই যে ছোট, ছোট স্মৃতিগুলো, মুহূর্তগুলো এত ভালো লাগে। দেখো আমরা প্লেট পেতেছি তো সবাই একসাথে পেতেছি। সেই নিয়ে কিন্তু একটু হাসি ঠাট্টা হচ্ছিল। অরিজিনাল যে ভয়েসগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতেই পারো এতগুলো বন্ধু-বান্ধবী আমরা একসাথে, তাহলে কোন লেভেলের ইয়ার্কি বা কথা হতে পারে। তো সেই জন্য সবাই বলছে, "এই ভয়েসগুলো কিন্তু কেটে দিস।" তো আমি বললাম যে, "তোরা চিন্তা করিস না, ভয়েসগুলো আমি দেবো না, কেটেই দেবো।" কারণ ব্লগ ভিডিও বড়রা দেখে, ছোটরা দেখে, অনেকেই হয়তো দেখে, যাদের ভালো লাগে আরকি। জানি আমার ভিডিও খুব একটা ভালো হয় না, সবাই দেখেও না। কিন্তু তবুও নিজের লিমিটের মধ্যে থাকারই চেষ্টা করি। বেবিকর্নটা এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল না, দারুণ হয়েছিল। আর যেটা বলছিলাম, তো সবাই মিলে একসাথে গত বছরে কিন্তু আমরা একটা সেলিব্রেশন করেছিলাম। এরকম রেস্টুরেন্টে গিয়ে সব বন্ধু-বান্ধবীরা মিলে খাওয়া-দাওয়া করেছিলাম। বিকেলবেলা একটু আড্ডা মেরেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা বাড়িতে গেছি। তো যেহেতু গতবার করে ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমাদের ইচ্ছা আছে যে প্রতি বছরই একটা দিন অন্তত আমরা আমাদের বন্ধু-বান্ধবের সাথে কাটানোর চেষ্টা করব। তাতে আমাদের বন্ধুত্বটা হয়তো আরও বেশি স্ট্রং হবে, আরও ভালো লাগবে। দেখো সংসার জীবনে আমরা কম বেশি তো সবাই এখন সংসার করছি, আমরা সবাই কম বেশি বিবাহিত। আমাদের ছেলে বন্ধু বলো, মেয়ে বন্ধু বলো, তো প্রত্যেকের জীবনেই কিন্তু ভালো মন্দ সময় আসে, কিংবা সংসার মানে তো জানোই, হাসি, কান্না, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু নিয়েই সংসার, তাই না? তো তার মধ্যে থেকেও একটা দিন যদি আমরা একটু আনন্দ করে কাটাই, আম তাহলে তো বেশ ভালোই লাগে, তাই না? আর শুধু আমরা না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মাঝে মধ্যে এরকম একটু ফ্যামিলি না, ফ্যামিলির সাথে তো আছি, ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া এগুলো তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু ফ্যামিলি না, পুরনো বন্ধু-বান্ধব এদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া উচিত, এদেরকে নিয়ে একটু সময় দেওয়া উচিত। তাহলে সেই যে পুরনো স্মৃতিগুলো সেগুলো যেন তাজা হয়ে ওঠে। সত্যি আমরা খেতে, খেতে অনেক, অনেক হাসি ঠাট্টা মজা করছিলাম। রীতিমতো ভয় লাগছিল, রেস্টুরেন্টে আরও প্রচুর লোক ছিল, যে আমাদের হাসিতে, আমাদের কথায় তাদের কোনো প্রবলেম হয় কিনা। তো যাই হোক, কারো কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমরা প্রচুর পুরনো স্মৃতি, স্কুলে আমরা যে সময়গুলো কাটিয়েছি তখন বন্ধু-বান্ধবরা যে ইয়ার্কি করতাম, বা কাউকে নিয়ে যে আমরা মজা করতাম, সেগুলো নিয়েও কিন্তু প্রচুর হাসাহাসি করেছি। আর সেই জন্যই সেই ভয়েসগুলো তোমাদের দিতে পারিনি। তবে সেই ভয়েসগুলো যদি দিতে পারতাম তাহলে হয়তো তোমরাও একটু মজা পেতে। কিন্তু ওই যে বললাম, আনন্দটা সেই লেভেলের হচ্ছিল, তো তাই জন্য আর দিইনি। আর ওই যে আমার পাশে যে বান্ধবী বসেছে, ও আমাকে ভীষণ, ভীষণ ভালোবাসতো। আমিও ওকে ভালোবাসি। কিন্তু অনেক দিন পরে ওর সাথে দেখা হলো। তো ওইজন্য মানে ও আমার ঠিক মনে আছে, যখন স্কুলে পড়তাম, ও আমার থেকে অনেক, অনেকটা লম্বা। ও প্রায় ৬ ফুটের কাছাকাছি লম্বা। আর আমি সেখানে ধরো আম আ ৫ ফুট
এক হব, একের মতন। তো আমি কিন্তু ওর মানে মাজার কাছেই পড়ে থাকি বলতে পারো। তো যখনই স্কুলে যেতাম প্রতিদিন আমি ওকে জড়িয়ে ধরতাম, ও আমাকে জড়িয়ে ধরত। মানে বলতাম, আমার ওই বান্ধবীর নাম হচ্ছে শিপ্রা, যে শিপ্রা তোকে জড়িয়ে ধরলে না আমার ভীষণ ভালো লাগে। তো সত্যি আজকেও যখন দেখা হয়েছিল তখন কিন্তু আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, ও আমাকে জড়িয়ে ধরেছিল। জড়িয়ে ধরে বলেছিল সেই পুরনো ফিলিংসটা ফিরে পেলাম আজ। আমি বললাম, "সত্যিই তাই। অনেকদিন তোকে মিস করছি রে, অনেকদিন।" এরকম আরও বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের স্মৃতি কিন্তু আমরা আজকের দিনটাতে মনে করেছিলাম। আর ভালোও লাগছিল বেশ। মানে এতটা সময়, সেই ধরো ১টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ঢুকতে ৬টা বেজে গেছে। মানে কোনো রকম কোনো টেনশনই ছিল না। সে সবাই মিলে আনন্দ করছি, ঘুরছি, মানে কথা বলছি, হাসি ঠাট্টা, মানে ভীষণই ভালো লাগছিল। আর ওই যে আমাদের বন্ধুটা ব্ল্যাক টি-শার্ট পরা, ও যেহেতু এখানে থাকেই না, ৩ বছর ৪ বছর পরে বাড়ি আসে। তো সেইজন্য ও বলছিল যে, "ভালো লাগলো রে, অনেকদিন পরে সবাইকে একসাথে, সবাই মিলে একসাথে।" আর এই যে আমার এই বান্ধবী, এ কিন্তু ওরই ওয়াইফ। ব্ল্যাক টি-শার্ট পরা যে বন্ধু, তার ওয়াইফ হচ্ছে আমাদের এই বান্ধবী। একসাথে কিন্তু এরাও পড়াশোনা করতো আমাদের সাথে। তো পড়াশোনা করতে যেটা হয় আরকি, আ ভালোবাসা তৈরি হয়। তারপরে ওদের বিয়েও হয়। যাই হোক, ওরা এখন খুবই হ্যাপি আছে। ভালোভাবে সংসারও করছে। তো যার জন্যই আরো বেশি একসাথে সবাই মিলে যাওয়া। তো এই যে দেখো এই ডিশগুলো, এগুলোর নাম আমি জানি না। কিন্তু আমি ১ম দিকে যে খাবার-দাবারগুলো খেয়েছি সেগুলোই বেশ ভালো লাগছিল। পরেরগুলো আমার অত বেশি ভালো লাগেনি। কারণ আমি তো ওইসব খাবার একটু কমই পছন্দ করি। আর ওই যে দেখো, আ একটা ডিটক্স ওয়াটার টাইপেরই বানিয়েছিল। এত সুন্দর ছিল। আর আমি এটা যেহেতু বাড়িতে খাই মাঝেমধ্যে ডিটক্স ওয়াটার বানিয়ে, তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। দারুণ লেগেছিল। মানে আমি তো বাড়িতে নরমালি বানাই। এখানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে বানিয়েছিল, তাই ওটা বেশি ভালো লাগছিল। সবার থালা প্লেট পরিষ্কার। কিন্তু দেখো আমি কিন্তু পরিষ্কার করে খাইনি। কারণ আমার ওগুলো ভালো লাগছিল না। তো যাই হোক, যতটা পেরেছি ততটা খেয়েছি। জোর করে কিছুই খাইনি। তো আ তোমরা এরকম আনন্দ করো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? তো যাই হোক, খাওয়া-দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে গেছি দেখো। এখন আমরা যাবো হচ্ছে মাঠে। সেন্ট্রাল পার্কের একটা মাঠ আছে, সেই মাঠে বসে আড্ডা মারবো। তারপরে সন্ধ্যেবেলাতে বাড়ি যাবো। গত বছর যখন আমরা খাওয়া-দাওয়া করতে গেছিলাম এরকম রেস্টুরেন্টে, তখন আমরাও ওটাই করেছিলাম। সেই সেন্ট্রাল পার্কের মাঠে গিয়ে বসেছি, সেই লেভেলে আনন্দ করেছি। করে গিয়ে তারপরে বাড়ি গেছি। তো সেখান থেকে দেখো চলে এলাম সেই সেন্ট্রাল পার্কের মাঠে। এখানে হচ্ছে আমরা সেই লেভেলের এখন আনন্দ করব, একসাথে বসবো, দারুণ মজা। তো চলো তোমরা দেখতে থাকো একটু, কেমন?
আনন্দটা কিন্তু এবছরের মতো আজকে এখানেই শেষ হয়ে গেল। আবার হবে সামনের বছর। তো তার জন্য আমরাও অপেক্ষা করে আছি আর তোমরাও অপেক্ষা করে থাকো। চলো আজকের মতো টাটা।